হরে কৃষ্ণা। ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী ও মুক্তিদায়িনী। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী পার্শ্ব একাদশী নামে পরিচিত। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চন করলে বিষ্ণুলোক প্রাপ্ত হন ও বাজপেয়ী যজ্ঞের থেকেও বেশি ফল পান। শ্রীকৃষ্ণের মুখ থেকে এইসব শোনার পরও যুধিষ্ঠির মহারাজ আরও জানতে চান, আপনি কিভাবে শয়ন করেন আর কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর আপনার শয়নকালে লোকের কি করণীয়, আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল? উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, দৈত্যকুলের প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিব্রত সম্পাদন করত। যদিও সে আমার প্রিয় ভক্ত, কিন্তু ইন্দ্রিয়ের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। ফলে ইন্দ্রসহ সমস্ত দেবতারা আমার শরণাপন্ন হন। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়ে মাত্র ত্রিপাদভূমি প্রার্থনা করায় তিনি আমাকে অনেক বেশি কিছু দিতে চাইলেন, কিন্তু আমি সে ত্রিপাদভূমি গ্রহণেই স্থির রইলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে চিনতে পেরে তার শিষ্য বলিকে এই দান দিতে নিষেধ করলেন, কিন্তু বলি গুরুর নির্দেশ অমান্য করেও আমাকে দান দিতে সংকল্প করেন। আমি এক পদে নিজের সপ্তলোক আর এক পদে ওপরে সপ্তভুবন অধিকার করে পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দেয়। বলির আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করবার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্ল পক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থা থাকেন। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য ও অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়।